গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএস ব্লগ। দেখো বন্ধুরা, সকাল সকাল উঠে কাজকর্ম সেরে দেখো পাশে শরবত বানাচ্ছে, এদিকে চা বসিয়ে দিয়েছি। তো তোমাদের দাদাভাই বললো শরবত খাবে প্রথমে, তারপর একটু চা খাবে, তাই জন্য বসিয়ে দিয়েছিলাম। তাই এদিকে দেখো তোমাদের দাদাভাই, আমি একটা বাসনের র্যাক নিয়ে এসেছিলাম, তো ওটা খোলাই ছিল, ওটা এক এক করে জোড়া লাগাচ্ছে। তো বাসন রাখার খুব অসুবিধা হচ্ছিলো, এদিক ওদিক পড়ে পড়ে থাকে, তো খুব খারাপ লাগছিলো দেখতে, তাই জন্য বাসনটার একটা নিয়ে এসেছিলাম। আর এদিকে দেখো আমি বিরিয়ানি খাচ্ছি, কারণ তোমার দাদাভাই ব্লাড দিতে গেছিলো, তো ওখান থেকে বিরিয়ানি দিয়েছিলো, সেটা আমি খাচ্ছি। আর তোমার দাদাভাইরা চলে গেছিলো একটা আত্মীয় বাড়ি, তো ওখানে নেমন্তন্ন ছিল, খেতে গেছিলো, তা আমি একাই ছিলাম, ওটা খেয়ে নিলাম। তারপরে দেখো বিকেলবেলা বেরিয়েছিলাম, মেয়েটা খুব অসুস্থ, মাথা ঘোরাচ্ছে বলছিলো, তাই জন্য ডাক্তারবাবু বাড়িতে নিয়ে গেছিলাম। তো মেয়েদের কিছু ছেলে মেয়েদের কিছু হলে মায়েদের মন তো কেমন একটা হয়, তাই জন্য বললাম চলো একটু ডাক্তার দেখে নিয়ে এসেছি তোমাদের দাদাভাই, তাই জন্য বিকেলবেলা একটু বেরিয়ে পড়লাম। তারপরে দেখো দুধারে দেখো কত সুন্দর, বিকেলটা এত মুহূর্তটা এত সুন্দর লাগছিলো, তাই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তারপরে দেখো এখানে আমি ডাক্তার বাবুর বাড়ি চলে এসেছি, প্রচণ্ড ভিড়, মেয়ে বসে আছে। তারপরে দেখো আমার মেয়েকে জিজ্ঞেস করছিল কি কি সমস্যা, তো বললো, তাই সেরকম মাপে ওষুধটা দিল। তারপর আমরা চলে এসেছিলাম ব্লাউজ দোকানে, তো আমার দাদার সঙ্গে ছিল, ও বৌদির জন্য ব্লাউজ কিনবে বলে, তাই জন্য আমি একটু পছন্দ করে কিনে দিয়েছিলাম। তারপরে মেয়ে বললো, বাপি আমাকে একটা জুতো কিনে দাও। তো দেখো জুতোটা পরেছে, ও বলছে আমার এই ধরনের জুতোটা খুব পছন্দ, তো ওই ধরনের জুতো আর নাই, তাছাড়া কালারটা খুব পছন্দ হচ্ছিল না, তাই জন্য আমি বললাম যে আর কিছু যদি থাকে সেরকম জুতো বের করো। তো দেখো তোমার দাদাভাই শুধু এক জোড়া জুতো নিল, তো ওই জুতোটা খুব পছন্দ হচ্ছিলো আমার, তাই জন্য তোমার দাদাভাই জুতোটা নিল। তো লাস্টে মেয়ে এদিক ওদিক খুঁজে তো পাচ্ছিলো না, ঠিক মনের মতো হচ্ছিলো না, লাস্টে এই জুতোটাই পছন্দ হলো, তো ওটাই নিল। তারপরে তোমার দাদাভাই একটু ওর বন্ধুর সঙ্গে দেখা হচ্ছিলো, একটু অনেকটা দূরে গিয়ে একটু কথা বলছিল, তাই জন্য আমি একটু দাঁড়িয়েছিলাম। তো দেখো ওইখানটা এত সুন্দর লাগছিলো, তাই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তারপরে আমাদের একটু হার্ডওয়্যার্স দোকানে একটু দরকার ছিল, সেখানে একটু বসেছিলাম, কারণ কাকুর সঙ্গে দরকার, তো কাকু ছিল না, তাই কাকিমার সঙ্গে বসে বসে একটু কথা বলছিলাম। তারপর কাকু চলে এসতে, তারপরে দরকারটা মিটে গেলো, তারপরে চলে এলাম। তারপরে দেখো আমার আলমারিতে এত জিনিসপত্র উল্টো পাল্টোভাবে পড়েছিল, তোমার দাদাকে বলছিলাম একদিন সময় করে আমার আলমারিটা একটু গুছিয়ে দেবে, তাও বললো আচ্ছা ঠিক আছে করে দেবো। তো আজকে সময় ছিল বলে ও একটু সব জিনিস বের করে দিয়েছে, দেখো পুরো দুটো তাক খালি করে আমার জিনিসগুলো বের করে দিয়েছে। তারপর আমি এক এক করে সব পাট করে দিতে, আস্তে আস্তে করে পাট করে দিতে ওগুলো সব গোছানো হয়ে গেছে। তো আবার উপরের তাকটা সব জিনিস বের করাচ্ছে। তো তোমার দাদাভাই কী বলো তো, বাড়িতে এলে আমার কম বেশি সব কিছু কাজটাগুলো একটু করে দেয়। দেখো সব কমপ্লিট হয়ে গেছে, গোছানো কমপ্লিট, তো খুবই ভালো লাগছে। তো এরকম থাকে, তারপর আবার এলোমেলো হয়ে যায়, কি করা যাবে, লাস্টে এবার হয়ে গেল গোছানো শেষ। তো তোমার দাদাভাই বললো খুব পরিশ্রম হলো আমার, তা কী করা যাবে আর, তারপর আলমারিটা লাগিয়ে দিল। তা তোমার দাদাভাই চান করতে চলে গেলো, তারপর মেয়েকে বললাম তুমি ওষুধটা খাও, ওষুধটা পড়েছে খাচ্ছ না কেন, তো খেতে চাইছিল না, ওকে জোর করে বকে ওষুধটা খাওয়ালাম। তো কী বলো তো, ওষুধ না খেলে শরীরটাকে ভালো হবে, কিন্তু হবে না। তারপরে ওকে খাওয়ানো হলো। তারপর আমি একটু দুপুরে খেয়ে দিয়ে একটু বেরিয়ে পড়েছিলাম এক জায়গায়, আমার একটু দরকার ছিল, ব্যাংকে একটু দরকার ছিল। তো আমি তোমার দাদাভাই চলে এসেছি, তো ভিতরে গিয়ে চলে গেলাম। তো কাকু একটু খাতাপত্র একটু কাজ একটু লিখে টিখে দিচ্ছে, কোথাও একটু সমস্যা ছিল, সেগুলো একটু করে দিল। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। টাটা বাই, চ্যানেলটি ফলো রাখবে।